এর আগের পার্টে বলেছিলাম ডাকাতি কালীবাড়িতে যাব, তো ফাইনালি ডাকাতি কালীবাড়ি চলে আসলাম। ওই যে শিব মন্দির তার পাশে ডাকাতি কালীবাড়ি, ওই যে চূড়া দেখা যাচ্ছে ওটা ডাকাতি কালীবাড়ি। তারপর ওখান থেকে বেরিয়ে আসলাম মারোয়ারি চটি যাওয়ার উদ্দেশ্যে। ফাইনালি মারোয়ারি চটিতে চলে আসলাম। লোকে বলে ডাকাতি কালীবাড়ি থেকে মারোয়ারি চটি আসার একটা আলাদাই মজা, কারণ এখানে অনেক ছোট ছোট বাচ্চারা দোলনা ফোল্লা চড়ে বলে ওই জন্য এখানে সবাই আসতে চায়। আর আমরা তো দোলনায় চড়তে পারবো না, আমরা যেহেতু অনেক বড় হয়ে গেছে, আমাদের কোনো অ্যালাউ নেই দোলনা চড়ার। তারপরে রাত হলে সবাই শুয়ে পড়েছে, কারণ অনেক জার্নি করে এসছে বলে সবাই টায়ার্ড হয়ে পড়েছে, ওই জন্য সবাই বিশ্রাম নিচ্ছে এখানে এসে। আর আমার বড়দের কাজ দেখো, যেই ভিডিও অন করেছি সেই ওখানে মুখ ভাঙাচ্ছে। ভোরবেলা উঠে দেখছিলাম এখানে অনেক লোকজন ভর্তি, কারণ সবাই সারা রাত ধরে হেঁটে ক্লান্ত হয়ে গেছে বলে। তারপর ভোলে বাবার নাম করে মেন গেটে যখন প্রবেশ করছি তখন মনে একটা আলাদাই শান্তি আসে যে ফাইনালি বাবার দরবারে চলে এসেছি। তারকেশ্বর যাওয়ার আগে তার আগে লোকনাথ মন্দিরে গেছিলাম, লোকনাথ বাবাকে দর্শন করতে জল ঢালতে গেছিলাম। তারপর আস্তে আস্তে লাইন দিয়ে লোকনাথ বাবার মন্দিরে প্রবেশ করছিলাম জল ঢালার জন্য। নেক্সট ভিডিও পার্ট 3-তে আসবে, আর ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও।